সবাইকে অভিবাদন। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যাকে প্রভাবিত করে, মাসিক চক্র। মাসিক চক্রের 4টি পর্যায়: 1 ঋতুস্রাব, 2 ফলিকুলার ফেজ, 3টি ডিম্বস্ফোটন, 4 লুটেল ফেজ। প্রথমে আসুন বেসিকগুলি বুঝতে পারি। 1 থেকে 1-2 বছর বয়সের মধ্যে একজন মহিলার শরীরে মাসিক চক্র শুরু হয়, যা মেনার্চে নামে পরিচিত, এবং 5-0 বছর বয়সে শেষ হয়, যা মেনোপজ নামে পরিচিত। মাসিক চক্র একটি প্রাকৃতিক জৈবিক প্রক্রিয়া যা একজন মহিলা প্রতি মাসে অনুভব করেন। যদিও এটি সাধারণত প্রায় 2-8 দিন স্থায়ী হয়, এটি ব্যক্তি থেকে ব্যক্তিতে পরিবর্তিত হতে পারে। এখন আসুন বিশদ বিবরণে ডুব দেওয়া যাক। দিন 1 থেকে শুরু করে মাসিক চক্রের প্রথম পর্যায়। এটি হল যখন একজন মহিলার তার মাসিক শুরু হয়, যা সাধারণত প্রায় 3 থেকে 7 দিন স্থায়ী হয়। মাসিকের পর ফলিকুলার ফেজ শুরু হয়। ফলিকুলার ফেজ আপনার পিরিয়ডের প্রথম দিনে শুরু হয় এবং 3 থেকে 4 দিন স্থায়ী হয়, ডিম্বস্ফোটনে শেষ হয়। মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি ডিম্বাশয়ের পৃষ্ঠে ফলিকলগুলির উৎপাদনকে উদ্দীপিত করার জন্য একটি হরমোন নিঃসরণ করে। সাধারণত শুধুমাত্র একটি ফলিকল একটি ডিমে পরিণত হবে। এটি আপনার চক্রের 1-0তম দিন থেকে ঘটতে পারে। এই পর্যায়ে গর্ভাবস্থার প্রস্তুতিতে আপনার জরায়ুর আস্তরণও ঘন হয়ে যায়। 1-4তম দিনে ডিম্বাশয়ের একটি থেকে একটি ডিম্বাণু নিঃসৃত হয় এবং এই পর্যায়টি ওভুলেশন ফেজ নামে পরিচিত। ডিম্বাশয় হল যখন একটি পরিপক্ক ডিম্বাণু ডিম্বাশয় থেকে নির্গত হয় এবং একটি ফ্যালোপিয়ান টিউব বরাবর আপনার জরায়ুর দিকে চলে যায়। এটি সাধারণত প্রতি মাসে একবার হয়, আপনার পরবর্তী মাসিকের প্রায় 2 সপ্তাহ আগে। ডিম্বস্ফোটন 1-6 থেকে 3-2 ঘণ্টায় স্থায়ী হতে পারে। ডিম্বস্ফোটনের 5 দিনের মধ্যে এবং ডিম্বস্ফোটনের দিনে গর্ভবতী হওয়া সম্ভব, তবে ডিম্বস্ফোটনের আগে এবং সহ 3 দিনের মধ্যে এটি হওয়ার সম্ভাবনা বেশি। একবার ডিম ছেড়ে দিলে তা 2-4 ঘণ্টা পর্যন্ত বেঁচে থাকে। এই সময়ের মধ্যে যদি শুক্রাণু ডিম্বাণুতে পৌঁছায় তবে আপনি গর্ভবতী হতে পারেন। ডিম্বস্ফোটনের পরে ডিম্বাশয়ের কোষগুলি কর্পাস লুটিয়াম, প্রোজেস্টেরন এবং অল্প পরিমাণ ইস্ট্রোজেন নিঃসরণ করে। এর ফলে গর্ভাবস্থার প্রস্তুতিতে জরায়ুর আস্তরণ ঘন হয়ে যায়। যদি একটি নিষিক্ত ডিম্বাণু জরায়ুর আস্তরণে প্রতিস্থাপন করে, তাহলে কর্পাস লুট ইউম প্রোজেস্টেরন তৈরি করতে থাকে, যা জরায়ুর ঘন আস্তরণ বজায় রাখে। গর্ভাবস্থা না হলে কর্পাস লুটিয়াম মারা যায়, প্রোজেস্টেরনের মাত্রা কমে যায়, জরায়ুর আস্তরণ বন্ধ হয়ে যায় এবং পিরিয়ড আবার শুরু হয়। মহিলাদের স্বাস্থ্য সম্পর্কে আরও তথ্যের জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আমাদের আসন্ন ভিডিওগুলিতে আপডেট থাকতে বিজ্ঞপ্তি বেলটি টিপুন।